নমস্কার, আপনাদের কাছে আবার এলাম। ইদানিং একটা খুব কথা উঠেছে বাজারে, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। যে এরকম ম্যানিফেস্ট করো ওটা হয়ে যাবে, ওইরকম ম্যানিফেস্ট করো ওটা হয়ে যাবে, আমরা এরকম ভাবলে ওরকম হয়ে যাবে। ইদানিং বিভিন্ন রকম পোস্টে, বিভিন্ন রকম লেখায় এগুলো দেখছি, ভাল লাগে আমার খুব, আর খুব মজাও লাগে। আমরা ভালো যা কিছু ম্যানিফেস্ট করব, সেটার মধ্যে আমাদের বিশ্বাসটা একটু কম থাকে। আমরা ঈশ্বরে বিশ্বাস কম করি, আমরা ভূতে ভয় পাই বেশি। শুনতে খুব খারাপ লাগলেও এই কথাটা সত্যি। আমরা পরিপূর্ণভাবে ঈশ্বরের প্রতি কখনো নিজেদেরকে নিবেদন করে কখনো বলেছি কি যে তুমি আছো, আমার জীবনে কোনো চাপ নেই, আমি তোমার কথা ভাববো, তুমি আমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। তুমি আছো, আমি কেন কিছু ভাবতে যাব, তুমি আমার হেড অফ দ্য ফ্যামিলি, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, বলে নিজের কর্মটা নিজে করে যাব। এরকম কি কখনো করতে পেরেছি? পারিনি। কিন্তু কেউ যদি বলে যে জানিস তো, মানে ভূতের ভয়, ভূতকে আমরা প্রবলভাবে বিশ্বাস করি, এত গভীরভাবে বিশ্বাস করি। ভূত আছে কি নেই আমার জানা নেই, হ্যাঁ, যদি থাকে তাও ভালো, যদি না থাকে তাও ভালো, কিন্তু আমাদের বিশ্বাস খুব গভীর ভূত সম্পর্কে। কিন্তু ভগবান সম্পর্কে আমাদের বিশ্বাস অতটা গভীর না। এবার আসি ম্যানিফেস্টেশনের কথায়। যদি ম্যানিফেস্টেশন করতেই হয়, তাহলে আমরা কি করব? আমাদের জীবনের যে যাত্রাটা, এই যাত্রাটা যাতে সুগম হয়, আমাদের পরিবারে যাতে প্রত্যেকটা লোক ভালো থাকে, আমার আড়শি পড়শি যারা আছে তারা যেন সুখে শান্তিতে থাকে, আমাদের দেশ যেন খুব সুন্দর সুস্থভাবে এগিয়ে যায়, আমরা কি এটা করি? না, আমরা করি আমার কি চাই, আমার কি দরকার, শুধু আমি। হ্যাঁ, আমরা সকলেই একা এসছি, একা যাব, এটাও যেরকম সত্যি, তার সাথে সাথে আমি যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, আমার আড়শি পড়শি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের সুকামনা করার, ম্যানিফেস্টেশন করাটা অনেক বেশি প্রয়োজন। তার কারণ হচ্ছে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। শুধু আমরা যদি একটু ছোট্ট কথাটা মনে করি না, আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা কারো দুঃখ দেখি, আহারে ও কত দুঃখে আছে, দুঃখ নিবারণ করার জন্য কি কেউ আমরা সেখানে গিয়েছি? আমরা বিয়ে বাড়িতে বড় বড় একটা গিফট নিয়ে চলে যাই, 2000, 3000, 4000 টাকা করে গিফট নিয়ে চলে গেলাম, কি না সেখানে সেজে গুজে সবাইকে দেখাতে হবে যে আমি একটা, মানে একটা ভালো গিফট এনেছি, দেখো আমি কি করে সুন্দর করে সেজেছি। কিন্তু আমরা হসপিটালে কেউ ভর্তি থাকলে তার জন্য তার পরিবারকে যে তুমি একটা 2000 টাকার একটা নোট একটা খামে করে হাতে দিয়ে কি বলি কখনো যে এটা রাখো, তোমার দরকার পড়তে পারে। সে যত বড় লোকই হোক, সে যতই আমির হোক, যতই তার কাছে থাকুক, আমরা অনেক বড় লোকের বাড়িতেও তো গিফট নিয়ে যাই। তাহলে অসুস্থ লোকের বাড়িতে যখন আমরা যাব বা অসুস্থ লোককে যখন আমরা দেখব, তখন কি এটা আমরা রিচুয়াল বানাতে পারি না? আমরা করি না, অথচ এটার বেশি প্রয়োজন। এবার আসি আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায়। অনেক মায়েদের 3-4টে যাদের বাচ্চা আছে, পুরোনো দিনের কথা বলছি, এখনকার দিনেও কথা বলছি, এখন দুটো, মানে ম্যাক্সিমাম দুটো বাচ্চা থাকে। তো মা যাকে বেশি ভালোবাসে তার জন্য তার খুব একটা কিরকম ব্যাপার বলুন তো, যে ওর সব কিছুতেই মার খুব কনসার্ন, এবং অতিরিক্ত কনসার্নের জন্য সেই বাচ্চাটি কিন্তু সঠিকভাবে ডেভেলপ হয় না, তাকে ছেড়ে দেওয়া হয়নি কখনো। তার জন্য মার বেশি চিন্তা, তাকে সব থেকে ভালো খাবারটা তাকে দিতে হবে, তার কোনো অসুবিধে না থাকলে অন্য ভাই বোন যারা আছে, অন্য সন্তান, তাদের উপরে তার দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে যে ও পারে না, তোরা ওকে সাহায্য করবি, তোরা তো ভালো আছিস। মা গভীরভাবে বিলিভ করে কি না, আমার ওই সন্তানের কাছে অনেক অর্থ আছে, ওই সন্তান সব থেকে ভালো আছে, আমার এই যে সন্তানটিকে আমি সব থেকে ভালোবাসি তার এই কষ্ট আছে, ওই কষ্ট আছে, মা না খুঁজে খুঁজে এই কষ্টগুলো বার করে, জানেন তো, এটা খুব ধ্রুব সত্য। এবং অদ্ভুতভাবে বিশ্বাস করুন, মার ওই ম্যানিফেস্টেশন, মা হয়তো ভালোবেসে অত্যাধিক আহ্লাদে অত্যাধিক কনসার্নের জন্য এটা করছে, মা গ্র্যাজুয়ালি যার জন্য যেমন ভাবছে তার তেমনই হচ্ছে। বিশ্বাস করবেন না যে মা কত পাওয়ারফুল।
ভালোবাসার চোটে সেই ছেলে বা মেয়েকে গার্ড করার জন্য সমস্ত পরিস্থিতি থেকে সে কিন্তু অজান্তেই কখন তার সেই ছেলে বা মেয়ের জীবনে ভীষণ স্ট্রাগল ডেকে আনে। এই বিষয়ে আজকে আমার এত রকম কথা বলা। তো আমার একটা প্রত্যেকের যাদের বয়স হয়ে গেছে আমার মতো বয়স, বা যারা ছোট ছেলে মেয়ে আছে তাদের বাবা মার কাছে, প্রত্যেকের কাছে আমার একটা পরামর্শ দেওয়ার আছে। আমি এটা ফিল করেছি, সেই ফিলিংসটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু বড় হচ্ছে, শুনতে থাকুন শেষ অবধি। মা বা বাবা যদি আপনার প্রতি খুব বেশি কনসার্ন হন যে আমার অসুবিধে আমার সুবিধে মা বাবা অত্যন্ত বেশি দেখছে, তাহলে সবসময় মা বাবাকে আপনি গাইড করবেন। কিভাবে গাইড করবেন? যে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধে নেই, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। তোমার অন্য যে ছেলে বা মেয়ের কথা যেভাবে তুমি ভাবো যে ও খুব ভালো আছে, ও সবাইকে সাহায্য করতে পারে, ওর অর্থের কোনো কষ্ট নেই, ও শারীরিকভাবে সুস্থ আছে, ওর পরিবার সবাইকে নিয়ে ও মিলেমিশে আছে, ওর বুদ্ধি বেশি, তুমি মা আমার জন্য এইরকমই ভাবো, তাহলে আমার জীবনটা আরো সহজ সরল, আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। বিশ্বাস করুন, আপনি যদি আপনার মা বা বাবাকে আপনার প্রতি খুব বেশি কনসার্ন হয় এবং এইভাবে যদি তাকে তার চিন্তা ভাবনাকে মডিফাই করার জন্য তাকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন, আপনার জীবন অবশ্যই অবশ্যই একটা সুন্দর সুস্থ দিকে এগোবে, যেটা আপনি আগে করে উঠতে পারতেন না, এখন করে উঠতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়ে অনেক রোজগার করে, অনেক কিছু আছে, তবু তার জীবনে যেন স্ট্রাগল কাটে না। কেন? মা তো সবসময় চিন্তা করছে তাকে নিয়ে, ওর বোধহয় এই কষ্ট, ওর বোধহয় ওই কষ্ট, আহারে আমার বাছা কি কষ্টে আছে। তো মাকে দেখুন, মা তো মাই, তার মনটা নরম হয়, হ্যাঁ, সেইভাবে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে মা আমি তো ভালো আছি। আর ছোটখাটো স্ট্রাগল ছোটখাটো কষ্ট জীবনে চলতে গিয়ে সেগুলো মাকে যত কম পারবেন বলবেন। নইলে বয়স্ক মানুষ তারা ওই নিয়ে চিন্তা করতে থাকে, তারা যে আপনার জীবনে আরো 90টা ভালো জিনিস আছে সেটার উপরে তাদের ফোকাস হয় না। কেন? মা ওই যে কাঁদলেই মানে তার কষ্টে বুক ফেটে যায়। তো মা বা বাবাকেও কিন্তু আমাদেরকেই বুঝিয়ে আমাদেরই অনুকূলে আনতে হবে, আমাদেরই জীবনটা যাতে সুন্দরভাবে আরো ভালোভাবে এগিয়ে যায়, সেই ম্যানিফেস্টেশন করার দায়িত্বটা তাকে দিতে হবে, কিন্তু বুঝিয়ে এবং ঘুরিয়ে। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে, আবার দেখা হবে, দেখা হতেই থাকবে। আর আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।